আমি আবারও আপনাদেরকে জানার চেষ্টা করছি, আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নয়া সড়ক নাম যে স্থান রয়েছে, এবং নয়া সড়কের পাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, আমরা সেই রেস্টুরেন্টের আশেপাশে থাকা এই ক্ষতিগ্রস্ত দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমাদের এই রাস্তার পাশে থাকা যেই গাছগুলো শিকড় উপরে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত ভাবে এই রেস্টুরেন্টের ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা পাশাপাশি আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানকার অসংখ্য অসংখ্য গাছপালা রয়েছে। আপনারা দেখেছেন যে এখানে গাছটি পড়ার কারণে এখানে যে রেস্টুরেন্টের যে ঘরটি ছিল সেই ঘরগুলা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়েছে। কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডবে তৎকালীন এখানে কিন্তু বিদ্যুৎ বন্ধ থাকার কারণে এই রেস্টুরেন্টটি আরো বেঁচে যায়। হ্যাঁ, আপনারা জানেন যে যদি বিদ্যুৎ এখানে চালু থাকতো হয়তো আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এই জন্য বিদ্যুৎ বন্ধ থাকার কারণে এখানে ক্ষতির তুলনায় অনেক কম হয়েছে, শুধুমাত্র বিদ্যুৎ বন্ধ থাকার কারণে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন ইতিমধ্যে বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে এবং রাস্তার পাশে থাকা গাছগুলো একেবারেই তছনছ হয়ে গেছে এবং গাছগুলো কিন্তু মাটিতে পড়ে গেছে। তো এই বিষয়ে আমরা কথা বলবো এখানে স্থানীয় যারা রয়েছে এবং এখানে যারা রেস্টুরেন্ট যারা কাজ করছে চলমান আছে। এবং আপনারা জানেন যে একটি রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছিল, এমতো অবস্থায় এই রেস্টুরেন্ট সহ আরো কয়েকটি রেস্টুরেন্ট আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আজকে কথা বলবো এখানে, আপনি তো এখানে রেস্টুরেন্টের দায়িত্বে আছেন না? আমরা যে রেস্টুরেন্টটা এখানে চলমান কাজ চলতেছে, এটা আমরা 5 জনের শেয়ারে এই রেস্টুরেন্টটা করতেছিলাম। বর্তমানে আমরা টোটালি কাজ শেষ হয়ে গেছিল। কালকে ঈদের আগের দিন আমরা ইনশাল্লাহ উদ্বোধনের অনুষ্ঠান করলাম। তা যাই হোক, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু করার নাই। আমাদের এই বাংসুরে আমাদের কিচেন রুমটা ভেঙে গেছে, আর দুইটা আমাদের যে ওয়েটিং রুম, দুইটা রুম ভেঙে গেছে। যাক, আমি তো সকালে উঠে ঘুমতে উঠে আমার কাছে ফোন গেছে যে তোমরা কোথায় আছো, তোমাদের রেস্টুরেন্টের এখানে অবস্থা খারাপ। চলে তো দূরে দূরে আসলাম, আসে দেখি। যাক, এখন কিছু করার নাই, যে কোনো কাজ ভাঙা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চলতে কাজ এটা করে। কি রাতের বৃষ্টিতে এমন হয়েছে নাকি সকালে বৃষ্টিতে? সকালে সকালে বৃষ্টিতে যে জ্বরটা হয়েছে, এই জ্বরে এই ক্ষতিগ্রস্ত হয়েছে। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে? আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তো এখন হিসাব টিসাব যা নতুন টিন গুলা সবগুলা নতুন টিন ছিল, উন্নত মানের টিন আনছিলাম। তো আমাদের 3টা ঘর ভাঙা গেছে, 3টা ঘরে আমাদের খুব উন্নত মানের গাছি টিন আনছিলাম, খুব ভালো ভালো টিন। এখন আমরা হিসাব টিসাব করলে আমরা যখন কাজটা শেষ করবো তখন বুঝতে পারবো আমাদের কতগুলো খরচ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাস্তা থাকে যে গাছগুলো ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে এগুলো কতটুকু ক্ষতি হতে পারে? আমার তো এগুলা ধারণা নাই। অনেকটা গাছগুলা তো সেটা দেখা যাচ্ছে অনেক দামি গাছ, আকাশি গাছ। এগুলার ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ যারা এগুলার দায়িত্বে আছে তারা বুঝতে পারবো এগুলা সবগুলো তো সরকারি গাছ, তাই না? সবগুলা সরকারি গাছ। স্থানীয় ছেলেরা দেয়া লাগাইছিল, কিন্তু স্থানীয় ছেলেরা আমরাই লাগাইছিলাম, কিন্তু গাছগুলা সরকারি। দর্শক, আপনারা শুনছিলেন যে বিষ্ণুপুর নয়া শহর থেকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম যে এখানে আমরা সরজমিনে এসে যতটুকু জানতে পারলাম যে এই পাশে থাকা রাস্তার পাশে থাকা যে রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্ট গুলো কিন্তু আপনারা দেখেছেন যে বিশেষ করে এই যে নতুন যে রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছিল, এই রেস্টুরেন্টের অতিরিক্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সরকারি গাছপালা আপনারা দেখেছেন, বিভিন্ন গাছ এখানে কিন্তু গোড়া দিয়ে একবারে ভেঙে নিচে পড়ে গেছে। তো এই বিষয়ে আমরা আরো কিছু তথ্য জানানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। রেস্টুরেন্ট আপনার 3টা রেস্টুরেন্টের ঘর ভাঙছে গাছ পরে, এবং এখানে সকালে যে ঝড় বৃষ্টি আসছে আপনার অর্ধ শতাধিক গাছ পড়ছে। গাছের মূল উপরাইয়া প্রায় অর্ধ শতাধিক গাছ পড়ছে, এবং এখানে এই অনেকে ডালফালা নিয়ে যেতে চাইছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে পাতা দিছি। এটা যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বন কর্মকর্তা বলছে যে ঈদের পরে আইসা এটার ডিসিশন দিবে। এটা ওয়াকশনের বিষয়ে এর আগে ওনারা আসতে পারবে না। তখন কি আপনার এই যে ঝড় বৃষ্টি প্রবল যখন ছিল তখন কি আপনার বিদ্যুৎ ছিল? না, যে না, বিদ্যুৎ ছিল না। হয়তো বিদ্যুৎ থাকলে আরো ক্ষতিগ্রস্ত বেশি হইতো। হ্যাঁ, অবশ্যই। দর্শক, আমরা যে ক্ষতিগ্রস্ত গাছপালা নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।
এই যে গাছপালাগুলো রয়েছে আপনারা দেখেন অসংখ্য অসংখ্য গাছ এখানে রয়েছে। এবং এপাশে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে এই রেস্টুরেন্টের আশেপাশে যতগুলা গাছ রয়েছে, আমরা এপাশে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখেছেন যে এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, যে গাছগুলোর কারণে কিন্তু আপনার এই রেস্টুরেন্টের একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে রয়েছে আপনার এই যে গাছের যে শিকড় সহ এখানে কিন্তু উপড়ে ফেলা হয়েছে শুধুমাত্র এই কাল বৈশাখীর জ্বরের তাণ্ডবে। এটাকে দেখানোর চেষ্টা করবো যে আসলে ক্ষতিগ্রস্ত যে রেস্টুরেন্টটি হয়েছে, আমরা সেই রেস্টুরেন্টের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য টিন কিন্তু এখানে পড়ে আছে, পাশে রয়েছে আপনার গাছপালা পড়ে আছে, এই পাশে আপনার রয়েছে টিন পড়ে আছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি এই পাশে একটু দেখাও ক্যামেরাটা, আমরা যদি দেখানোর চেষ্টা করি এই পাশে কিন্তু ঘর ছিল, সেই ঘরগুলো কিন্তু তছনছ। আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তাদের অনুভূতি জানতে চাইবো আসলে তাদের এই এখানে কি পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার 3টা দোকান মনে করেন আবার নতুন করে রিপেয়ার করা হইতেছে প্রথম অবস্থার মতো। আপনাদের এই রেস্টুরেন্টের নাম কি দিয়েছিলেন? এটা দেওয়া হয়েছিল আপনার, এটা আমি সঠিক জানি না, এটা মানে নতুন উদ্বোধন করার চেষ্টা করছিলেন? ঈদের আগ মতো উদ্বোধন মানে হয়ে সিদ্ধান্ত ছিল, কিন্তু এখন তো আর ঈদের আগে হচ্ছে না। ঈদের আগে হয়ে যাবে না? সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এখানে কিন্তু আবার নতুন করে তারা কিন্তু কাজ চলমান আছে এবং নতুন করে কাজ শুরু করেছে। যে ঈদের আগ মুহূর্তে ইনশাল্লাহ আবারও ঝড় বৃষ্টি অপেক্ষা করে কিন্তু আবারও তারা কাজ শুরু করছে এবং তারা এতটুকু জানিয়েছেন যে আমরা আবারও নতুন করে ঈদের আগ মুহূর্তে এই রেস্টুরেন্টটি আবারও চালু করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা আরো দৃশ্যগুলো আপনার দেখানোর চেষ্টা করি। পাশাপাশি এই যে আপনার ঘরটি, যেটি আজ সকালে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে এই ঘরটি ভেঙে পড়েছিল, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য টিন এখানে রাখা হয়েছে। এগুলা কিন্তু আপনার ঝড় বৃষ্টির কখনো কিন্তু এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা ক্ষতিগ্রস্ত নিয়ে আরো কিছু কথা বলবো। এখানে একটি ঘর রয়েছে, আপনারা দেখেছেন যে আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। আসলে অত্যন্ত এই রেস্টুরেন্টটি এত বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ইতিমধ্যে পাশাপাশি আরো রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু এত ক্ষতিগ্রস্ত কোনো রেস্টুরেন্ট হয় নাই। শুধুমাত্র এই রেস্টুরেন্টটি যতটুকু ক্ষতি হয়েছে, পাশাপাশি থাকা আমাদের এই যে সরকারি রাস্তার পাশে থাকা যে গাছগুলো, আপনারা দেখেছেন যে অসংখ্য অসংখ্য গাছপালা এখানে ভেঙে পড়েছে শুধুমাত্র এই কালবৈশাখী ঝড় বৃষ্টির তাণ্ডবে। দর্শক, ইতিমধ্যে আমরা কথা বলবো এই যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি সেই রেস্টুরেন্টের যিনি মালিক, আমরা ওনার সাথে কথা বলবো যে নতুন অবস্থায় আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদের আগ মুহূর্তে এই রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন হতে যাচ্ছিল। এমন অবস্থায় আল্লাহর যে রহমত, আল্লাহর রহমতের যে বৃষ্টি আমরা দেখেছি আজ সকাল থেকে কালবৈশাখী ঝড়ের এই যে তাণ্ডবে এই রেস্টুরেন্টের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলবো আসলে কখন এই দুর্ঘটনা হয়েছে। মূলত আজকে সকালবেলা ভোর 5টা 40 এই মুহূর্তে আমাদের এই বিষ্ণুপুর ফুচকাবাড়ি অ্যান্ড জুসবার যে কাজগুলো সম্পূর্ণ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। আমরা ইচ্ছা ছিল যে ঈদের আগের দিন এটা উদ্বোধন করবো, ঠিক আছে। তারপরে আজকে সকালবেলার এই প্রচন্ড ঝড় বৃষ্টির মাধ্যমে আমাদের 2টা ঘর সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে। কিচেন রুমটা এটাও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইতিমধ্যে আমরা অনেক লোকগুলো আবার পুনরায় কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আশা করতেছি ঈদের আগের দিন আমরা আবার পুনরায় চালু করার। মানে আপনারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন যে ঈদের আগ মুহূর্তে আপনারা আবার পুনরায় এটা চালু করার চেষ্টা আছে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এই রেস্টুরেন্টের যিনি মালিক উনি রয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এই রেস্টুরেন্টটি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারা কিন্তু নিরাশ হন নাই। তারা কিন্তু এতটুকু আমাদের জানিয়েছে যে আমরা যেহেতু আল্লাহ পাকের ইচ্ছা এই দুর্ঘটনা হয়েছে, সেই জায়গা থেকে তারা আবারও নতুন করে রেস্টুরেন্টের কাজ চলমান আছে এবং কাজ করে যাচ্ছে। এবং তারা এতটুকু জানিয়েছে যে ঈদের আগ মুহূর্তে রেস্টুরেন্টটি ইনশাল্লাহ চালু হবে, এতটুকু আমাদের জানিয়েছেন। দর্শক, এই ছিল বিষ্ণুপুর নয়াশহর থেকে আমাদের কাছে সর্বশেষ আপডেট তথ্য। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।